দেখো আমাদের সংস্কৃত শব্দরূপ জানতে গেলে আমাদের প্রথমে বিভক্তি, তারপর পরপর একবচন, দ্বিবচন, বহুবচনগুলো জানতে হবে। সেটা যে কোনো শব্দরূপই হোক না কেন। আর বিভক্তিগুলো নিচে নিচে আমরা লিখব প্রথমা থেকে সম্বোধন পর্যন্ত। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এবং সর্বশেষ সম্বোধন। এই ফরম্যাটটা বা এই ছকটা আমাদের কিন্তু জানতে হবে। উপর দিকে বচন, নিচের দিকে বিভক্তি। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা শব্দরূপের জন্যই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখে নেওয়া যাক আমাদের নর শব্দটা। দেখো আমরা লিখে নিচ্ছি একবচন, দ্বিবচন, বহুবচনটাতে নর, ভালো করে উচ্চারণ করলে নরহা, নরৌ, নরা। এবং দ্বিতীয়াতে দেখতে পাবো নরম, নরৌ, নরান। দেখো নরমে হসন্ত আছে, নরানে হসন্ত আছে। তারপর আমরা দেখব নরেনা, নরাভ্যাম, নরৈ। চতুর্থীতে দেখব নরায়, নরাভ্যাম, নরেভ্য। দেখো নরাভ্যামটা দ্বিতীয়া এবং চতুর্থীর দ্বিবচনটা রিপিট হলো। আবার দেখো পঞ্চমীটাও রিপিট হলো নরাভ্যামটা। তাহলে নরাভ্যামটা আমরা দ্বিবচনে 3খানা পেলাম। আর চতুর্থী এবং পঞ্চমীতে নরেভ্যটা আমরা 2বার পেলাম। তারপর নরস্ব, নরয়, নরানাম, নরে, নরয়ো, উন্তস্তে ওকার বিসর্গ, নরয়ো, নরে, সু। সু কিন্তু সপ্তমীতে সবসময় হয়। কখনো অকার বা আকারের পর দন্তস্বরস্য হয়, একারের পর মূর্ধস্বরস্য হয়। নর, নর, নরা একই, প্রথমা এবং সম্বোধন একই, শুধুমাত্র নরের বিসর্গ নেই। দেখো আমরা সবার আগে দ্বিবচনটা একটু লক্ষ্য করব, বিশ্লেষণ করি। দ্বিবচনটা এসো, দ্বিবচনে প্রথমা দ্বিতীয়াতে দেখো নরৌ, দুটোতেই নরৌ হচ্ছে। তারপর চলে এসো তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীতে নরাভ্যাম, 3টেতেই নরাভ্যাম। তারপর চলে এসো ষষ্ঠী এবং সপ্তমীতে, 2টোতেই নরয়ো। তাহলে কি পেলাম? 2, 3, 2, নরৌ, নরৌ, নরাভ্যাম, 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 নরয়ো, নরয়ো। এটা হয়ে গেল আমার দ্বিবচনটা। এরপর চলে এসো বহুবচনটায়। বহুবচনটায় দেখো আমাদের চতুর্থী, পঞ্চমীতে সবসময় নরেভ্য, এটা সবসময়ের জন্য। আর ষষ্ঠীতে নরানাম, ষষ্ঠীতে সবসময় নাম না হলে আম হবেই হবে, নরানাম। সপ্তমীতে সু হবেই হবে, সপ্তমীর সু, সপ্তমীর দন্তস্ব, সুয়ের দন্তস্ব বা তাল মূর্ধন্যস্ব, এটা হবেই হবে। তাহলে আমরা পেয়ে গেলাম চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আর সম্বোধনও তো একই হবে, নর, নরু, নরার মতোই, প্রথমার মতোই, শুধু নরর বিসর্গটা হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর শুধু দেখো বহুবচনের প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া একটা নরা, নরান, নরৈ, এটা আমরা জানি, নরৌ, নরৌ, নরা জেনেছি। আর হচ্ছে নরান, নরমে আর নরানে দুটোতেই হসন্ত আছে। তারপর আছে নরৈ, এই 3টে হয়ে যাবে। সবচেয়ে একটু কঠিন বলে মনে হয় তোমাদের সেটা হচ্ছে একবচনটা। আর একবচনটা দেখো খুব ভালো করে জানতে হবে কিন্তু তোমাদের। একবচনটা আমাদের অনুবাদের জন্য একবচনটা খুবই প্রয়োজন। এভাবেও মুখস্থ করতে পারো, নর, নরম, নরেন, নরায়, নরাত, নরস্ব, নরে। এই সপ্তমী পর্যন্ত, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত আমাদের জানতেই হবে। তো এটা এসে আমরা একটা ছন্দের সাহায্যে, একটা গানের সাহায্যে এটাকে আমরা মনে রাখার চেষ্টা করি। দ্বিবচন, বহুবচন তো হয়ে যাচ্ছে, তো একবচনটা আমরা একটা গান শুনে নিই, একটা ছন্দ শুনে নিই, তারপর আমরা কথা বলি। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ। এই ছন্দে হবে নর নরম নরে নরায়, নরাত নরস্ব নরে, জয় জগদীশ হরে। দেখো আর একবার বলছি, তোমরা আর একবার দেখে নাও। আর তোমরা যেমন আগের বারও আমার তালে তালে বললে, এবারেও আমার সাথে সাথে বা তালে তালে বলো। নর নরম নরে নরায়, নরাত নরস্ব নরে, জয় জগদীশ হরে। এভাবে তোমরা শ্লোক করে বা ছন্দ করে তোমরা মুখস্থ করে নাও। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো জানিও।